আশা করি এখন আমার কথা শুনতে পারবেন আরো ক্লিয়ার। কইতে পারেন যে ভাই চশমা পড়ছেন কে? আমার মাথার উপরে হলো দুইটা হাই পাওয়ারের লাইট। তো বিগত দিন খেয়াল করলাম যে ক্লাস করানোর পরে আমার চোখ দিয়ে একটু পানি পড়ে, কেমন জানি লাগে চোখটা। উপরে একটা লাইট, ওদিকে একটা লাইট, আবার এই ল্যাপটপের ব্লু লাইট তো আছেই। এর লিগা বাবা চশমা পড়ছি। তো যে কথা আজকে আমাদের কত হইলো, আমি আপনাদেরকে দিছিলাম যে কি কি বিষয়ে কথা বলবো। তার মধ্যে কয়দিন আগে রাজবাড়ী ফরিদপুর নুরা পাগলা এই লোকের লাশ কবরের থেকে উঠাইয়া আগুন ধরাই দিছে। ঘটনার সূত্রপাত বাবা এক একজনের মুখে হইলো এক এক কথা। হ্যাঁ, এক কয় আম, হ্যাঁ কয় জাম, হ্যাঁ কয় লিচু, একজনে কয় 19, আরেকজনের কয় 20, আরেকজনে কয় 9-6। আসল ঘটনার সব খবর তথ্য আমি লইছি। সাংবাদিকরা প্রচার করতেছে, হেরা প্রচার করতেছে, হেরা প্রচার করতেছে। তো মূল বিষয় হইল এই নুরা পাগলা হের যে খানকা, গোয়ালন্দ খানকা, ওইখানে খানকার উপরে লেখা যে ইমাম মেহেদির দিন প্রচার, এক নাম্বার। বর্তমান টেলিভিশনে সব জায়গায় বলা হইতেছে সে 1994 সালে ইমাম মেহেদি দাবি করছিল, এটা সেটা অনেক কিছু। তো দেখেন বাবা, এখন এই নুরা পাগলা লইয়া যদি পইরা থাকি, সারাদিন পেঁচাল পালন যাবে, আমার ঘরে তো আর কেউ ভাত দিয়া যাইব না। আপনারা সারাদিন নুরা পাগলার কথা শুনতেছেন, হেমন হইব তেমন হইবেন, ওইটা লইয়া যদি পইরা থাকেন, যদি কাম কাজবার না করেন, দুপুর বেলা কি খাওন দিয়া যাইব? ওই সাংবাদিকরাও দিব না এক বেলা খাবার, হ্যাঁ, আর ওই নুরা পাগলার মুড়িদও দিব না। এটা বুঝতে হইব। তো সত্যটা কি সেটা বলি আগে। এখন অনেকে হ্যাঁ কইতাছে হ্যাঁ আল্লাহ পাকের ওলি, আবার কইতাছে হ্যাঁ এইটা হ্যাঁ ওইটা। তো দেখেন, সমাজের ভিতরে যে জিনিসটা বিতর্কীয় বা যেটা নিয়ে হইলো বিতর্ক সৃষ্টি হয়, নুরা পাগলা রুলিয়া কথা কম মাত্র 10 মিনিট, এর বেশি না। যেটা সমাজের ভিতরে বিতর্ক সৃষ্টি হয়, ওই সমস্ত কর্মকাণ্ড না করাই কি ভালো। ওই সমস্ত কর্মকাণ্ড হ্যার দরবারটা হাইলাইট হয়েছে, আমি তো চিনতাম না। এটা হাইলাইট হয়েছে কি, কবর হলো 12 ফিট উপরে, কবর আর 12 ফিট উপরে ইয়া উচ্চা। এরপরে হইলো রং করছে কালা, রং কি করছে, রং হইলো কালা কালার রং। পরবর্তীতে আবার একটু সোনালী কালার ডিজাইনও দিচ্ছে। তারপরে হইলো হুজুররা, অনেকে এরা বলছে এটা কাবা শরীফের মতো দেখা যায়। আর একটা স্বাভাবিক মানুষের কবর তো বাবা 12 ফিট উপরে হওয়ার কথা না। স্বাভাবিক মানুষ বলেন, আল্লাহ পাকের ওলি বলেন, যেটাই বলেন, যে কোনো পীর সাহেবই বলেন, 12 ফিট উপরে হওয়ার কথা না। সর্বপ্রথম বিতর্কের কাম হইলো এইটা, যে কবর বানাইছে 12 ফিট উচ্চা, এরপরে বানাইছে আবার কালা, কারণ এমনিই তো রোশানল। তো যাই হোক, পরবর্তীতে যাইয়া কবর থেকে লাশ উড়াইয়া পুড়ে হালাইছে। এই কি জানি কয়, যমুনা টিভিতে দেখাইতেছে যে 3,000 3,500 জন মানুষ হলো আসামি। কারণ হ্যাঁ কি ধরবো না কি করব কি আসয় বিষয়। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামে বলতেছে, আমার ওলি আল্লাহদের কোনো ভয় নাই। তো ওলি আল্লাহদের যদি ভয় না থাকে, আসলে বর্তমান আমাদের যুগটা এরকম হয়ে গেছে গা, গরু 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 মাটি দিয়া মাজার বানায়,
কয় কার গরু? কয় হলো পীরের গরু, পীর সাহেব গরু পালতো সেই গরু। আহা, গরুর মাজার হয়ে গেছে, কুত্তার মাজার হয়ে গেছে গা। দেখেন, যদি আপনি কিতাব পড়েন প্রয়োজন ছাড়া আর অলি আল্লাহ পীর ফকির বুজুর্গ ছাড়া কোনো মানুষের কবর উঁচা করা বৈধ নয়। মন চাইলো যে কবর উচ্চা করে থুয়ে দিলাম, না। মাযহাবের মতে এটাকে বলছে, কি বলছে, একটা কবর অতটুকু উঁচা হবে যতটুকু এর একটা চিহ্ন থাকে, এর বেশি না। এখন বড় বড় অলি আল্লাহ যারা বুজুর্গ, আরো 100 বছর, 200 বছর, 300 বছর, 500 বছর আগের, তখন ছিল পাহাড়, এরা এমনি থাকতো উঁচায়। হ্যাঁ গো, মুরিদ দিয়া উঁচা বানানোর প্রয়োজন হয়নি। কথা বুঝছে? কবর উঁচা করা প্রয়োজন ছাড়া ঠিক না। তো পরবর্তীতে যে কথা বলতেছিলাম, দেখেন, তো মাজার গুলা, এখন মাজারের ভিতরে যারা শুয়ে রয়েছে তারা বাস্তবিক কি আল্লাহ পাকের বলি? বাংলাদেশে যদি আমি একটা যে তথ্য দিব, তথ্যটা আপনারা নিবেন। আমি একটা কথা বলি সিংহর মতো, কারণ কি, যে জিনিসটা এরকম ভাবে কথা বলতে হবে যেন এখানে কোনো ভুল না ধরতে পারে। আমি আজকে 6-7 দিন ধরে প্রপার গবেষণা করছি, প্রপার। এই গুলিস্তানের যে গোলাপ মাজার বলেন, দেখেন ওইখানের ভিতরে দেখা যাচ্ছে 2টা কবরে, যে একজন ফোন দিতেছে, কাটা বাবা, আমি কথা কইতে পারুম না, আমি চিনি না, জানি না, পরে কত হইব। ওইখানে 2টা কবর, ধরলাম 2টা মাজার, আলহামদুলিল্লাহ। তো 2টা মাজার, ওই জায়গার উপরে কিন্তু অনেক টাকা ছিটানো। তো সর্বপ্রথম যদি মাজার যারা ভাঙতে যায় এরা সবখানে যাইতেছে, কিন্তু গুলিস্তানের মাজারটার ভিতরে কেন যাচ্ছে না? ওটা যদি মানুষকে দেখায়, হুজুর গ, মাওলানা গ, মুফতি সাহেব গ, এরা কইব না এটা বৈধ না। আমি বলবো, মিয়া সাহেব, আজ থেকে আরো 25 থেকে 26 বছর আগে এরশাদ সরকারের আমলে এই রাস্তা অপসারণ করব, মানে এই গোলাপসার মাজারটা ভেঙে ফেলবো। 5টা ট্রাক্টর গেছে, সরকারি লোক গেছে, কোনো হুজুর যায় নাই, কোনো মৌলবি যায় নাই, সরকারি লোক গেছে। তো মাজারের সামনে যে ট্রাক্টর আর চালু হয় না, কি কয়, বুলডোজার আর চলে না। গুগলে সার্চ দেন আমার এই কথাটা, ইতিহাস জান, দেখবে না পড়বো। আমার বানাই না কথা না, আমি বানানো কথা বলি না। কথা বুঝছেন? তার মানে এই জায়গায় অবশ্যই আল্লাহ পাকের বন্ধু আছে দেখে ট্রাক্টর বন্ধ হয়েছে। আল্লাহর বন্ধু আছে দেখেই তো ট্রাক্টরটা বন্ধ হয়ে গেছে। আর আল্লাহ পাক কোরআনে বলছে যে অবশ্যই আমি আমার বন্ধুদেরকে ভালোবাসি, হেফাজত করব। আল্লাহ পাকের বন্ধুরা দুনিয়াতেও যেই, মরে গেল, ইন্তেকাল করলেও সেই। ওই জিনিস, ওই ঘটনাটা দেখার পরে আজকে 30 বছর হয়ে গেল গা, গোলাপ মাজার আর কেউ ভাঙতে চায় না। চিন্তা করেন, আপনি উরা পাগলা নুরা পাগলা যে এত দরবার আছে সব বাদ দেন, আপনি গোলাপ মাজারের কথাটা চিন্তা করেন। তার পরবর্তীতে ঢাকায় যারা রিক্সা চালায়, এই রিক্সা চালায় যে জায়গায় বাস, গুলিস্তানের যে গোলাপসার মাজারটা একদিক দিয়ে গেছে বলে গাজীপুরের রোড, আরেকটা হলো পল্টনের রোড, আরেকটা হলো আবার ওদিক দিয়ে হানিফ ফ্লাইওভার দা বাইরে। ওই গোলাপসার মাজারের যে চত্বরের যে চক্করটা, ওটা কিন্তু অনেক জোরে জোরে গাড়ি চলে। ওই জায়গায় বলে আজ থেকে প্রায় 30 বছরের কোনো রেকর্ড নাই যে ওই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা গেছে। এটা লই আমি গবেষণা করছি। মানে গোলাপ সার যে মাজারটা, মিয়া সাপ মাজারের যেই মাজারটা তো ছোট, আশেপাশে দেখবেন অনেক গাড়ি যায়। ওই এরিয়ার ভিতরে 30 কিলোমিটার, 1 কিলোমিটার বা যতটুকু এর ভিতর দিয়া কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, একটা রিক্সা উল্টায় পড়ে নাই,
একটা মানুষের হাত ভাঙ্গে নাই, একটা মানুষের পাও ভাঙ্গে নাই, একটা মানুষ আচার খাইয়া পড়ে নাই, একবার রেকর্ড। তার মানে কি অবশ্যই ওই জায়গায় একটা, হ্যাঁ তো কয় নাই যে বাবা তোর আমার টাকা দিয়া গোসল করাইতো, বলছি? বলে নাই। আর মাইনসে দিতেছে, এটা যার যার হিসাব, হ্যাঁ হ্যাঁ দিব। তার মানে বোঝা গেল গোলাপ শাহ মাজার হলো সত্য। কথা বুঝছেন? ওই জায়গায় সত্য, অলি আল্লাহ। আর মনে করবেন আমি সোয়া কুয়ে দিয়ে গেলাম, যে মাজারের ভিতরে যাইয়া, মাজারের ভিতরে যাই আগুন ধরায় দেয়, মাইরে হালায়, এমন করে হালায় তেমন করে লাইবেন, ওই জায়গার ভিতরে কোনো সাধারণ মানুষ হইলে পইরা রয়েছে, নাহলে গরু পইরা রয়েছে, নাহলে মুরগি পইরা রয়েছে, নাহলে ছাগল পইরা রয়েছে। কারণ কোরআন সত্য। ঠিক আছে? আল্লাহ পাকের বন্ধুরা লাঠি ছাড়া বাড়ি দিব, দড়ি ছাড়া বাবা বানবো, কারো লাগতো না, ধরিন্যাও লাগতো না, হিসাব আছে। সোজা কথা, আর পেঁচাল পেরে তো লাভ নেই। ঠিক আছে? যেটা বললাম যে গোলাপ শাহ মাজারের এরিয়ার ভিতরে 30 বছরের কোনো রেকর্ড নাই। ওই জায়গাটার ভিতরে মাজারটার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কথা বুঝছেন? মাজার ভাঙতে গেছে, নাইলে মনে করেন এরশাদ সরকারের আমলে ঘটনা ঘটছে দেখে এখন কোনো হুজুররা যায় না। ওইটা তো ভাঙ্গনের কথা আগে। যারা মাজারের প্রতি আক্রোশ, ঠিক আছে, আক্রোশ হবে না কেন? ঠিক আছে, আক্রোশ হওয়ার কারণ কি? যারা মাজারপন্থী এরাই এই সমস্ত কারবার করছে। এই যে যদি যাইয়া দেখেন, মানুষ কত চিন্তা করে যে গোলাপ শাহ যে কবর দুইটা, ওইখানে কত টাকা ছিড়িয়া রাখছে, মানুষকে বেঁধে টাকা দিয়ে রাখছে, এডি খাইয়া লাইতাছে, এডি মন করে লাইতাছে, ওডি তো মন করে লাইতাছে। বাবা হাত উড়েন না বাবা, এই যে হ্যাঁ কিন্তু বারবার এই যে আইতাছে, কোনো কিছু টিপ দেওয়ান লাগবো না আপনি গো, আমারও সমর্থন করান লাগবো না, খালি চুপচাপ করে বইয়া বইয়া কথা শুনেন, পক্ষীর মতো বইয়া বইয়া কথা শুনেন, টিপ দিয়েন না। আমি মেসেজও খুলুম না, মেসেজের উত্তর বাবা আমি দিতে পারবো না। কোনো কিছু জিগাইতে মন চাইলে আমার হোয়াটসঅ্যাপে জিগাইবেন। এ জায়গায় আমি আমার মন মতো চলবো, আমি আমার মন মতো শিগামু, আমি আমার মন মতো কথা বলবো। ঠিক আছে? আমি কারো মন মতো তো চলতাম না বাবা। ঠিক আছে? তার মানে বোঝা গেল যে দেখবেন যে মাজার ভাঙ্গা ফালায়, বাংলা কথা, ওই ওই জায়গায় সাধারণ মানুষ, ওইলে মুরগি, নাহলে গরু, নাহলে বাবা ছাগল, তাছাড়া আর কিছু নেই। আর আল্লাহ পাকের যদি বন্ধু হয়, আল্লাহ পাকের যদি বন্ধু হয়, ও নিয়ত করবো মাজার ভাঙতে যাবো, জায়গা খারাপো, আটটা আর চলতো না। আমি বহুত দেখছি। শাহজালাল শাহপরান যায় না কেন? এই কারণেই যায় না। রহস্য আছে যে এরা সাধারণ মানুষ না, বহুত কড়া জিনিস। এবার হ্যার লাশ পুড়িয়া লাইছে, হেয়া করছে, ছুইয়া করছে, হেডি বাবা আমি কইতে পারি না। কোরআন যদি যান, কোরআনের সূরা রুম, আমার জুতাদা বাড়ি দিবেন যদি আমার কথার সাথে কামের না পান। সবটিতে মিললে আমার বাসায় জুতাতে একটা বাড়িতে যাবেন। সূরা রুমের 41 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতাছে, কি বলতাছে? আসমান জমিনে যা কিছু হয় সবই তোমার কর্মের ফল। আসমান জমিনে যা কিছু, যত বিপদ বালা মুসিবত যা কিছু আছে সবই তোমার কর্মের ফল। যদি নুরা পাগলায় 12 ফিট কবর না বানাইতো, তাহলে কিন্তু মানুষের খবরও লইতে যাইতো না। কি করছে না করছে, মরিয়াছে গেছে না, রংটা কালা না করতো, খবরও থাকতো না। তারা বলতেছে এটা কাবা ঘর করে নাই, ঠিক আছে বাদ দিলাম, আর এমনি ডিজাইন করছে, কবর তো বানায় লাইছে 12 ফিট। তার মানে কি? আমি একটা কথা কমু, আমার কথায় বাবা আমি ধরা খামু। আপনারা একটা আঙ্গে মাঙ্গে কথা কইবেন, আপনাকে কথায় আপনারা ধরা খাইবেন। এরকম ভাবে কথা বলতে হবে, এরকম ভাবে চলতে হবে, কোন মার সন্তান যেন কি আঙ্গুল না দিতে পারে। বুঝে শুনে চলতে হইব। কথা বলছেন? এই আর কি। এখন অনেক হুজুর এখন যদি আমার জিজ্ঞেস করেন, এখন কবর থেকে লাশ উঠে পোড়া, এটা কি ইসলামে কি বলে সমর্থন করেন? না, এগুলা ইসলামে সমর্থন করে না। কমি মাদ্রাসার হুজুররা
হ্যাঁ, দেওবন্দি মাদ্রাসার হুজুরা সবাই এই কথা বলছে। তো যাই হোক, ওইটা আমার বিষয় না, আমি আপনাদেরকে একটা নলেজ দিয়ে গেলাম আর কি, যে আসল কাহিনী কি। কথা বলছেন, এই হলো বিষয়বস্তু। কারণ কর্মের ফল অবশ্যই কর্মের ফল, এটা বুঝতে হবে। আমি খারাপ কর্ম করবো, আমার সাথে বাবা খারাপ হবে। আমি কি, আমার সাথে না, আমারও তো গালি দিব দিব। আমি যদি খারাপ করবো, আমাকে বুঝে শোয়া কুত্তার বাচ্চা, রাগ করেন না। কারে কইলো কুত্তা, কইলো হইলো আমার মা বাপারে, আমি হইলাম বাচ্চা। কিন্তু আমার মা বাপে কিন্তু কোনো দোষই করে নাই, আমার কারণে আমার পিতা মাতা গাইল খাইলো। এমন কাম করবেন না যে আপনাকে কারণে আপনার পিতা মাতা গাইল খায়। ঠিক আছে, সঠিকভাবে সুন্দরভাবে চলবেন। মারেফত হলো মাইরের পথ, বেশি মারফতি কথা কইলে মানুষে গালাগালি করবো। যেই কথা যে হজম করতে পারবো, হ্যারে অতটুকুই বলা উচিত। নুরা পাগলার সাবজেক্ট বাবা এখন বাদ। ঠিক আছে, এখন আমাগো যে বিষয় নিয়ে আমি কথা বলতেছিলাম, দেখি কি জানি লইয়া কথা কইমু। কো, আচ্ছা আচ্ছা, নুরাল পাগল, এটা শেষ। কোরআন থেকেও আলোচনা করলাম। জি, কোরআনের সূরা নাজমের 39 নম্বর আয়াতের ভিতর দেখেন কি লেখা, মানুষ যা চেষ্টা করে তাই পায়। আর আমি যদি খারাপ চেষ্টা করি আমি খারাপ পামু, ভালো চেষ্টা করলে আমি ভালো পামু। ঠিক আছে, আচ্ছা, এবার মুমিন জিন নিয়ে ভাওতাবাজি বা জিন হত্যা করা, বাস্তবিক অর্থে আমি যা তো দেখতাছি এই ইউটিউবের ভিতরে, যারা মনে করেন এমন এমন করে, এ জিন মারি হালাইছি, আবার বালিশ দিয়া মারামারি করে, আমার গ্রুপে একটা ভিডিও ছাড়বো, আপনাকে লিঙ্ক দিবনি। মনে রাখবেন, একটা হচ্ছে জিনের রোগী, আরেকটা হচ্ছে মানসিক রোগী। দুইটারে যদি আপনি একসাথে গোলায় হালান, তাহলে কিন্তু বাবা হইতো না। একটা হইলো মানসিক রোগী, আরেকটা হইলো জিনের রোগী। ঠিক আছে, মানসিক রোগীকে আপনি তাবিজ কবজ দিয়া কি হ্যার মানসিক ভারসাম্য আপনি ঠিক করতে পারবেন না। ওই কি কয়, ওই তাবিজ দিছে, তাবিজ নষ্ট করে হালাইছে। তাবিজের ভিতরে কি লেখা দিছে, আল্লাহর আয়াতে আমি লেখা দেই, নাহলে একজন হুজুরে লেখা দেব, নাহলে কালা চলে লেখা দেব। কি লেখা দিছে? আল্লাহর কোরআন লেখা দিছে। আল্লাহর কোরআন নষ্ট হয় কিভাবে? আমার তো সেটা বুঝে আসে না। আল্লাহর কোরআন নষ্ট হয় কিভাবে, আমার তো বুঝে আসে না। কথা বুঝছে? কিছু কিছু মানুষ দেখি করে হইলো অভিনয়। অভিনয় কেমনে কি কি করে জানেন? অভিনয় অভিনয় এই আমার শরীর জ্বলিয়া যাইতেছে, আমার মাথা জ্বলিয়া যাইতেছে, এই হয়ে যাইতেছে, সেই হয়ে যাইতেছে, আগডুম হয়ে যাইতেছে, বাগডুম হয়ে যাইতেছে। যারা বাস্তবিক অর্থে জিন যাদের রোগী আছেন, জিনের সমস্যা, এদেরকে যদি সঠিক তদবির করা হয়, সঠিক নিয়ম দেওয়া হয়, 1 থেকে 2 দিন, উপরে গেলে 5 দিনের ভিতরে সে ভালো হইয়া যায়। আর যদি সে মানসিক রোগী হইয়া যায়, একটা জিন যদি মানুষের শরীরে আপনার 6 মাসের বেশি বা দীর্ঘদিন অবস্থা, এক জিন তো দূরের থেকে দৃষ্টি দেয়, আরেকটা জিন হচ্ছে শরীরের ভিতরে থাকে। কথা বুঝেন? তো শরীরের ভিতরে যে জিন থাকে, ওই জিন যদি দীর্ঘদিন বা 6 মাসের বেশি একটা মানুষের সাথে থাকে, তখন সে এমনি পাগল হইয়া যায়। এর কথাবার্তা হয় পাগলা কথাবার্তা, কোনো ঠিক ঠিকানা নাই। শুয়ে থাকুম, মারে কয় খালা, খালারে কয় চাচা। বুঝতে হবে। তো মানসিক রোগী কোনোদিন, এই যে একটা ভিডিও আপনাকে দিব, এক হুজুর, মনে আমার তো বয়স কম হলে 15 বছরের বড় হবে, এই হুজুর কইতাছে, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি তোমার আল্লাহ পাকের রহমতের ফেরেশতা তুমি নাজিল করো, নাজিল কইরা তুমি আর হত্যা কইরা লাও, হত্যা কইরা লাও, আল্লাহু আকবার। আর রোগী কয় আমার কিছুই হয় না, এমন করতাস, মহিলা এমন করতাস, তুই আমার কিছুই করতে পারবি না। এদিক দা আল্লাহু আকবার, আল্লাহু আকবার কইতাস, আর ওদিক দা মহিলা হাসতাছে। এগুলা যদি সিনসিনারে যদি একটা মানুষ দেখে, ওর কি ইমান বাড়বে না কমবে? ওর কিন্তু ইমান কইমা যাবো গা। আমি ভিডিওটা এই জায়গায় ছাড়লে আপনারা দেখবেন কিনা আমি বলতে পারি না, না দেখারই সম্ভাবনা বেশি। আমি ভিডিওটা আমার গ্রুপের ভিতরে ছাড়বো, সোহাগ শিকদার রুহানি আমল আমার যে গ্রুপ, টিপ দিলে আপনারা দেখতে পারবেন। এখনই আপলোড করে দিতেছি।
যেন ক্লাস শেষ করে আপনারা দেখতে পারেন। আল্লাহ আকবার যদি কেউ পড়ে জিনের সামনে, হ্যাঁ, ওই সাথে সাথে জিন পলাইতে বাধ্য। কারণ কোরআনের ভিতরে আছে কি, কোরআনের হাদিসের ভিতরে আছে, যদি আজান দেওয়া হয় যে পর্যন্ত আজান যায় এ পর্যন্ত শয়তান থাকেন। এর জন্য বাড়ি বন্ধ করতে হইলে সর্বপ্রথম আজান দিতে হয়। একটা রোগীকে সুস্থ করার অনেক প্রসেসিং আছে, অনেক প্রসেসিং, একটা দুইটা প্রসেসিং না। যদি ঠিক মতো আপনি প্রসেসিং না করতে পারেন তাহলে তো বাবা কাম হইতো না। সঠিকভাবে আপনাদের প্রসেসিং করতে হবে, সঠিকভাবে আপনাদের তদবির দিতে হবে। এই হইলো আপনার মনে করেন আসল কাহিনী। মানসিক রোগী একটা, জিনের রোগী হইলো আরেকটা। পরবর্তীতে এরকম আমি দেখছি, জিন আয়া কইতাছে ওই জায়গায় যে একটা হাঁস দিবি, হ্যাঁ বাস্তব, ওই জায়গায় যে একটা মুরগি দিবি, কবুতরের রক্ত আমার পায়ে ফালাবি, ওই পুষ্কুনির ভিতরে এটা হালাবি, এই সমস্ত কারবার যদি আপনারা কেউ করে ফেলেন, এই সমস্ত কারবার যদি বাবা আপনারা কেউ করে ফেলেন, এখন ওই ইচ্ছা করেই কোক নাহলে জিন আইয়াই কোক, যদি রুগীর কথা শুই না আপনারা কাজ করেন, তাই মনে করবেন আপনার রুগী মনে করেন ভালো হবে না, সে আরো অসুস্থ হবে। ঠিক আছে? কিভাবে? মূল কথা হইলো, আমি ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম আরো 2 বছর আগে বা 3 বছর হবে, এর ভিতরে আমার যাওয়া হয় অনেক। তো যাওয়ার সময় আমি কইতাছি আমার ছাত্র হারুন, আমার কয় ভাইয়া, আমি কই হারুন ভাই, বয়স আমার বড়, দেখেন গেলে কত কাহিনী শুরু হইব নি, হ্যান হইব না তেন হইব নি, যাইলন। ঠিক আছে, এই লোকেরা আবার বোলার থেকে আনাইছি, পেলন যাইয়া দেখলাম, তদবির করলাম, নিয়ম করলাম, হ্যাঁ সব ঠিক আছে। এখন এরা কইতাছে এক একজনে এরকম কবুতর দিতে বলছে, 7টা কবুতর বানতে কইছে, ওই হ্যাগো মিলাদ করাইতে কইছে, এই মাজারে লইয়া যেতে কইছে, ওই ল্যাংটার মাজারে লইয়া যেতে কইছে, এখানে লইয়া যেতে, সেখানে লইয়া যেতে। এখানে কিন্তু ভরাইতেছে মাজার রে, কিন্তু কোন অলি আল্লাহ কয় নাই যে তোমরা বিপদে পড়লে আমার কাছে আসো। আমরা যাই হলো অলি আল্লাহর মাজার জিয়ারত করতে, কবর জিয়ারত করতে। এই ওই জায়গায় যাইয়া হাঁস বলি, এই হাঁস ই করতেছে, কাটটা লাইতেছে, হেয়া করে লাইতেছে, সেয়া করে লাইতেছে। যদি আপনি জিনের কথা মতো যদি আপনি কাজ করেন, তাইলে হয়ে যাবেন আপনি কি ভিজা বিলাই, ভিজা বিলাই বোঝেন? একটা ছিল বিড়াল, আর একটা কইলো শয়তানি করে ভিজা বিলাই। ভিজা বিলাই হলো মানে কি, হইলো বিলাই সাজ্জা রইছে, ওই আসল বিলাই না, হইলো শয়তান। যখন ওই জিনের কথা অনুযায়ী আপনি কাজ করতেছেন, তখন ওই জিনের শক্তি আরো বাড়তাছে। সোজা কথা, জীবনের অনেক অভিজ্ঞতা, কম জিনিস দেখি নাই, কম জিনিস আল্লাহ পাক দেখাই নাই আমারে। তার মানে আজকের থেকে আপনারা কোনো যদি জিনের রুগী আইসা কয় আমার ওইটা দে সেটা দে, আপনারা এদের কথা শুনবেন না। সমস্ত মুদাব্বিরকে আমি বলতেছি, শুনবেন না। আপনি আপনার কথা শুনবেন, জিনে আপনার কথা শুনবো। কারণ আপনি যদি ওই জিন হাজির করিয়া ওই 7টা কলা দিস রে, কইতাছে আমি জামুগা, না কোনো কলা দেওয়া হবে না। আবার কয়েকটা মহিষ দিও, মহিষ কেমনে দিব? মহিষ বাড়ির পিছে নিয়ে জব করে হালাই তুমি মহিষ। এই ছাগল দিতে হবে, এই মুরগি কাইটটা হনে হালাই থইবা, হনে হালাই দিবা, তুমনে হালাই থইবা না, এগুলা শোনা যাবে না। আশা করি বুঝতে পারছেন। এগুলা শুনলে আপনাদের রোগীর অবস্থা কিন্তু আরো খারাপ হবে। কিন্তু দেখবেন সাময়িক ভাবে ওই মুরগি দিতে কইছে, মুরগি দিয়েছেন, এখন দেখেন একটু রোগী সুস্থ দেখা যায়, কিন্তু আবার 7 দিন পরে আদামরা হয়ে যাবো না। কারণ ওই সময় ওই জিনিসটা শরীরের থেকে বের হয়, আবার শরীরের ভিতরে প্রবেশ করে, বাইরে হইলো শক্তি অর্জন করে। মনে রাখবেন, একটা জিনিসপত্র মানে কোনো পশু পক্ষী হালাল, এগুলা জবাই হবে আল্লাহ পাকের নামে, কোনো গায়রুল্লাহর নামে না। তখন এটি হয়ে যায় গায়রুল্লাহ, যেটা শিরিকে আকবর। আল্লাহ পাক শিরিকে আকবরের থেকে আমাদেরকে হেফাজত করুক। তো যেটা আপনারা তাহলে জিনের কথা অনুযায়ী কিন্তু বাবা চলবেন না।
এই হইল বিষয়বস্তু। লাস্টে একটা আপনাদেরকে ভালো একটা তদবির শিখাই দিব, তদবিরটা করবেন। হুম। আর জিন হত্যা করা, জিন হত্যা করা, দেখেন হুজুররা মনে করেন এখন বানাইছিল জিন তেল। ওই যে শরীর হাত পাও ব্যথা করলে, মাথা ব্যথা করলে একটা দেয় তেলের মতো, তেলের মতো এমন 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 করে দিলে মাথাটা জ্বলে। এটার নাম আমি ভুলে গেছি কা, আমার ঘরে কোন জায়গায় জানি আছে, দেখাইলে কই আছে কইতে পারি না, সাইডে মনে হয় উঠতে যাবো না। এটা তেলের মতো দেয়, লিকুইড, এমন ছোট থাকে বড় সাইজ থাকে, ইউনিভার্সাল অয়েল। ঠিক আছে, দাঁড়ান এই জিনিসটা যদি দেখাই তাহলে বুঝতে পারবেন, পরে দেখাইতেছি আলোচনা শেষ করি। তো এই তেলটার সাথে আরো জিনিসপত্র মিক্সচার করে ওইটা নাকে ঢুকাই দিবা। ওটা যদি একটা সুস্থ মানুষের নাকের ভিতরে ঢুকাই দেওয়া হয়, তাই মনে করেন ওই এমনি কইব হুজুর আমার ছাইড়া দেন। মনে রাখবেন বর্তমান জমানার ভিতরে যে সত্যিকারী জিন একটা রোগীর ভিতরে যে হাজির হওয়ার সম্ভাবনা 80% কম। আমি যে এত ট্রিটমেন্ট করি, আমি কিন্তু কোনো দেখছেন আমারে একটা জিনের রুগী লইয়া ভিডিও করতে দেখেন নাই। এক কেন, আমার তদবিরের সিস্টেম হলো আলাদা। একটা তুলার রাশি নিয়ে আমাকে বসতে না, এই সমস্ত কারবার আমি করি না। কিন্তু এটা কি খারাপ? না, এটা খারাপ না, এটা ভালো কাজ। এটা যার করতে মন চায় সে করতে পারে, যার যার নিয়ম আলাদা। যেমন আমার লেবাস, আমার চাল চলন, আমার মাথার টুপি সবকিছু হলো ভিন্ন, আরেকজনের আরেকজন থাকতে পারে। আমি এগুলা নিয়ে বসি না। আমার নিয়ম কানুন হইলো আবার আমার মতো, যেটা আমার পীর সাহেব জৈনপুরি সিলসিলার ওলামায়ে কেরাম যেভাবে শিখাইছে এইভাবে। তো সব সময় মাথায় রাখবেন যে জিন হাজির হইল কিনা বা ওই অভিনয় করতেছে, এটা বুঝবেন কিভাবে? এটা বুঝার জন্য সবচেয়ে সহজই, অনেক একটু পরা পানি ছিটায়, এটা পরে চুরা ফু দেয়, সুরা জুকরুফের ৭৯ নাম্বার পরে ফু দেয়, এটা করে সেটা করে না। সবচেয়ে সহজ কর্ম হচ্ছে, আপনি যদি মহিলা হয় তাহলে তারা টাচ করতে পারবেন না। ধরেন মহিলা, মহিলা হইলে আপনি যে গার্জিয়ান আছে, যে গার্জিয়ান আছে, ধরেন আপনার এক আত্মীয় বা আপনার বোন, আপনার বোনের বাসায় তার মাথার ভিতরে আপনি হাত দিতে পারবেন। আর রুগীর গার্জিয়ান যদি আপনার অনুমতি দেয় যে নেন আপনি হাত দেন মাথায় রুগীর, তাহলে হাত দিবেন। মাথায় হাত দেওয়ার পরে আপনি সূরা কাফিরুন খালি পড়বেন। কি? কুলিয়া আইয়ুহাল কাফিরুন, এতটুকু। আর নিয়ত করবেন আল্লাহ কি জিন না ও শয়তান, আমি একটু দেখুন। জোরে জোরে পড়বেন, জোরে জোরে পড়বেন যেন কানে যায়। জিন হইলে নগদ চেটতে যাবো, আপনার আটটা বাড়িতে হালাই দিব, পাগলামি করবো, এমন করবো এমন করবো। আর মানসিক রোগী হইলে এমন করে বইয়া থাকবো। এটার জন্য আপনার রুহানি শক্তি লাগবে না, কিচ্ছু লাগবে না, এটা নগদ টেস্ট। ঠিক আছে? তা আমি যা দেখি, আমার কাছে যে রোগী পত্র যা যা আমার বেশিরভাগ দেখা হয়, এর ভিতরে কমই আমি জিন হাজির করি, খুব অল্প, যেটা প্রয়োজন না। না, কারণ এই জিন পৃথিবীর ভিতরে যদি বাটপার থাকে, তাহলে সবচেয়ে বড় বাটপার হইলো এই খারাপ এই জিন। এরা মিথ্যা কথা বলবে। তাই তোমার নাম কি? কয় আমার নাম হলো নসিমন। আবার কয় তোমার নাম কি? আমার নাম হলো ইব্রাহিম। তোমার নাম কি? কয় আমার নাম মুসা। তোমার নাম কি? আমার নাম ইদ্রিস। নাম কি সুন্দর। তোমার নাম কি? কয় আমার নাম হলো করিম। তোমার নাম কি? কয় আমার নাম আব্বাস। আচ্ছা ঠিক আছে, তুমি মুসলমান না হিন্দু? একবার কয় আমি মুসলমান। তা তুমি মুসলমান যখন কয় আমি মুসলমান, তা তুমি এই মেয়ের কষ্ট দাওতে আছো কেন? কয় আমি হিন্দু। কথা নগদ শেষ। মুসলমান কইলে যে কথার পেছে পড়ে যাবো গা, এর লিগে মুসলমান না হিন্দু হয়ে গেছে গা। রে কারবার। তোমার বয়স কত? আমার বয়স ২৫০০ বছর। আমি এক ইয়ারে জিন হাজির হয়েছি,
আর বয়স কত? কয় 3000 বছর। তুমি ইব্রাহিম নবীরে দেখছ? কয় হ। ইব্রাহিম নবীরে যদি ওই দেখা থাকে, আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো, তাহলে হ্যার কাছে আইসো কে? হ্যাঁ আমার ভালোবাসি, হ্যাঁ আমার ভালো লাগে। আবার কয় মুসা নবীরে দেখছ? কয় দেখছি। মুসা নবীর ইতিহাস তো 3000 বছর না, মুসা নবীর ইতিহাস তো আরো 1000 বছর আগে, 4000 বছর আগে। এটা কেমনি? তখন চাইয়া থাকে। তা আপনারা, আমি যেভাবে ট্রিটমেন্ট করি আপনাদেরকে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে সঠিক নিয়মে সুন্দরভাবে শিখাই দিব। আমার নিয়মের কি? সর্বপ্রথম রুগীর কে আমি একটা পরা পানি দেই, রুগী খাবে, গোসল করবে 40 দিন। এই পরা পানিতে সে অর্ধেক ভালো হয়ে যাবো। তার বাসা বন্ধ করে দিতে হবে, বাসা খোলা রাখতে দিলে কাম হবে না। ঠিক আছে? যে যেমনি বাসা বন্ধ করে। 3 নাম্বার, রুগী 40 দিন বাসার থেকে কোথাও বের হইতে পারবে না, বাসায় থাকতে হবে। যদি বের হয় প্রয়োজন ছাড়া যেন না বের হয়। 4 নাম্বার, ইলিশ মাছ, মাগুর মাছ, শৈল মাছ, বোয়াল মাছ, গজার মাছ, গরুর মাংস এগুলা খেতে পারবে না। কেন খেতে পারবে না এখানে বিস্তারিত বলি। এগুলা খাইতে পারবো না। কবরস্থান, শ্মশান, মরাবাড়ি যাইতে পারবো না। যদি এডি মানো, সবাই যেন মেসেজ দেন, যদি এডি মানেন তাহলে বাবা আমার মোবাইলে 3500 টাকা পাঠান। আর যদি মানতে না পারেন তাহলে বাবা আমার 10 হাত দূরে যান। সোজা কথা। এখন অনেকে কইতে পারে ভাই গজার মাছ খামুকে, গজার মাছ হালাল, গরুর মাংস হালাল, আপনি এ খাইতে না করেন, সে খাইতে না করেন। মিয়া, হাসাদ, হাসাদ বুঝো? হাসাদ, হাসাদের একটা রহস্য আছে। এই মাগুর মাছ, এই মাগুর মাছ হইলে, মাগুর মাছের ভিতরে খারাপ জিন থাকে। প্রমাণ আমার কাছে আছে, প্রমাণ ছাড়া আমি কথা বলি না। মাগুর, গজার, একটা পুকুরের ভিতরে যদি আপনি মাছ চাষ করেন, ওই জায়গায় যদি মাগুর মাছ আর গজার মাছ ছেড়ে দেন, ও সব খেয়ালে, মানে ওর চিন্তাধারা কি? সব খাইয়া ফেলানো। এরকম শত শত ঘটনা আছে, যারা রাত্রে বেলা মাছ ধরে, মাগুর মাছ, গজার মাছ, বোয়াল মাছ, এগুলা যদি এরা ধরে, বেশিরভাগ সময় তাদের সাথে একটু অন্য রকমের ঘটনা ঘটে। কথা বুঝছেন? তো এর জন্য রাক্ষসের টাইপের মাছগুলা খাওয়া যাবে না। মাগুর মাছ, ঠিক আছে, গজার মাছ, বোয়াল মাছ। গরুর মাংস কেন? দেখেন, আপনি 1 কেজি গরুর মাংস কিনলেন, গরুর মাংস আপনি কিনলেন, রাস্তা দিয়ে আপনি নিয়ে আসতেছেন, গরুর মাংসের দাম 800 টাকা। মিয়া, এখন কেন এত ডাক্তারের কাছে যান, কেন এত রোগ বিমার জানেন? এই কারণে, বদনজর এবং হাসাদের কারণে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার উম্মতের অর্ধেক মানুষ মরে যাইব গইল কিভাবে? বদনজরের কারণে। আপনি গরুর মাংস আপনার কি দিব? পলিথিনে দিব। আপনি রাস্তা দিয়া আসবেন, যতজন মানুষ ওই মাংসর দিকে তাকাইবো, অতজন মানুষের নজর আপনার শরীরের ভিতরে পড়ব। মিয়া, আর ওই গোশ যে খাবো সে অসুস্থ হয়ে যাবো। আর খাবারের ভিতরে আল্লাহ পাকের আমর থাকতে হবে, বরকত থাকতে হবে। আপনি যদি ওইটা সুন্দর মতো সুন্নতি তরিকায় খান, তখন আল্লাহ পাক আপনারা মাফ করতে পারে। দেখেন, একই ঘরে রান্না করা হয়, ধরেন ঘরের সদস্য 5 জন, একই খাবার 5 জনে খাইলো, একজন অসুস্থ হয়ে গেল, 4 জন কিন্তু অসুস্থ হলো না। তার মানে কি? ও খাবার সঠিক তরিকায়, সঠিক নিয়মে খায়নি, এর জন্য সে অসুস্থ, ওর ভিতরে হাসাদ লাগিয়ে গেছে। আপনি প্রথম খাবারটা দেখলেন, খাবার দেখে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর পড়লেন 3 বার সূরা কুরাইশ, খাবার দেখা। যারা ওজন কমাইতে চান, খাবারের পর 10 বার সূরা কুরাইশ পড়বেন, দেখবেন ওজন কমে যাবো গা। আমার শরীরটা দেখছেন, আমি যে কি ভোটকা ছিলাম, আমার দেখেন নাই? কারণ আমি তো চিকন চাকন। ভোটকা শরীর ভালো না। কেন? আপনি বসবেন সাধনার মতো, একটু বসতে পারবেন না, খারাপ লাগবো, অমন লাগবো, তমন লাগবো। তাহলে যে জায়গায় ছিলাম, এই আবার 2 নাম্বার হল ইলিশ মাছ। দেখবেন যে ইলিশ মাছ, ময় মুরব্বীরা বলছি, ইলিশ মাছ
যত দেখবো মানুষ তত এর স্বাদ চলে যাবে, বাস্তব অবশ্যই। ইলিশ মাছ যত দেখা হয় তত ওইটার স্বাদ জায়গা, যত মানুষে দেখে খাইয়া মজা পাওয়া যায় না, মানে মাছের উপরেও বদ নজর পড়িয়া যায়, চোখের নজর এরকম খারাপ। এর জন্য কই 40 দিন তোমরা এই খাবার গুলা খাইছ না, কারণ এই খাউন্ডের ভিতরে মানুষের নজর বেশি। এখানে গরুর মাংস একটা, ইলিশ মাছ একটা, দুটোটাই দামি খাবার। এখন আপনি যদি তদবির করেন, আপনি সমান সুনামের সাথে তদবির করবেন। যদি 2 দিন পরে 6 মাস পরে যদি অসুস্থ হয়ে যায় রুগী, সেটা কিভাবে কি? তাতে আপনার কি রুগী আসবে না, আপনাকে দিবে না। এখন বেশিরভাগ যত ট্রিটমেন্ট আছে তদবিরের ভিতরে, অধিকাংশ ট্রিটমেন্টের ভিতরে হুজুর দেখো হালায় ভুল। প্রথমেই দেয় হলো তেল পরা দিবি, তেল পায়ে ডল বাতি, তেল পর হইলো বেটা সবার পরে, তেল পরাই দিয়া ধইল আগে, এরপরে লবণ পরা, ইচ্ছা খা, লবণ খাইলা, এরপরে তুমি এটা করো সেটা করো, হ্যাঁ বহাও, তাবিজ পরা শিরক, তাবিজ পড়তে পারবো না, রোকেয়া করো 3.5 ঘন্টা। আরো 2 বছর আগে ইসলামী ব্যাংকের একটা ভালো পোস্টে ছিল, চেহারা নাম আমার মন নাই, আমার এক ছাত্র নাম হলো শামসুল, শামসুল, শামসুল ইঞ্জিনিয়ার শামসুল। শামসুলের রুগী দিছিল, ওস্তাদ দেখেন কর রোকে আর কাছে নেও না। তা আমার ছাত্র আছিল আগে সব রোকে আলারা। আমার একজন কইতাছে হুজুর, আমি কই কিরে তুই সম্মেলন করস, আমারে দিয়ে একদিন কলি না, আমারে দিয়ে একদিন বললেন না, আরে তো তুই কই নাই, আমারে দিয়ে একদিন আপনি বললেন না। কয় ওস্তাদ আপনি মাথায় পরেন সবুজ টুপি, ঠিক আছে, আচ্ছা আপনার বেশভূষা অন্যরকম, এই জায়গায় তো আমরা সব কমি মাদ্রাসার মানুষ। আমি কই ও, আমি কই ঠিক আছে, যদি যে রুগী তোমরা মাদ্রাসার মানুষজন পারবা না আমার কাছে পাঠাইও, আমি ঠিক করে দিব, তোমরা তো সব রোকেয়া পার্টি। 3 ঘন্টা একটা মানুষ, একটা হাসাতের রেকর্ড রোকেয়ার ভিতরে শুনলে আপনি একটা সুস্থ মানুষ। আমি যদি এখন রোকেয়া শুনি মি আমার গোস্ত লাফাইবো, খালি কয় গোস লাফায়। এরা এরকম ভাবে কোরআন তেলাওয়াত করে, গোস লাফানোর কারণ কি? শরীরের ভিতরে কি যদি একটু নেগেটিভ এনার্জি থাকে, প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু নেগেটিভ, যেমন আপনি রোকেয়া ছাড়লেন, এখন একটু পরে ছাড়েন আয়াতুল কুরসি ছাড়লেন 41 বার, দেখবেন আপনার মাথা ব্যথা করবো, আপনার গোশটা লাফাইবো। কারণ কি? কথাটা বুঝেন। এই কারণে শরীর যদি নেগেটিভ এনার্জি থাকে, এটি সব দৌড়াদৌড়ি করবো, তখন আর আহু তাহু লাগবো, আস্তে 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 এটা চলে যাবো গা। আর আমার ওই পরা পানির নিয়ম, যখনই খাবো আর গোসল করবো সাথে সাথে শেষ হওয়ার 3 ঘন্টা অনুন লাগবো না। হ্যাঁ, এটা দৌড়াদৌড়ি করার কারণ আছে। রোকেয়া চিকিৎসা যে আমি বলবো, রোকেয়া চিকিৎসাটা ঢালাও ভাবে বলে দেয় যে আপনারা তাবিজ কবজ পড়বেন না, এটা শিরক। কিন্তু তাদেরকে যারা চিকিৎসা শিখাইয়া দিয়ে গেল, তাদের দাদার দাদার ওস্তাদরা কোনোদিন এই কথা বলে নাই, ওই যে আমার অনেক বই আছে, আমার সাথে যদি কেউ বইতে চাও বাবা বইবা, একবারে রেফারেন্স সহ দিমু, করে থাকবা। তো রোকেয়া চিকিৎসা গ্রহণ আপনারা করতে পারেন। আর আমি বলবো, যদি আপনারা সঠিক নিয়মে চলেন, আপনার রোকেয়া চিকিৎসা শোনা বা ওটা শুনতে হবে না। শুনবেন সূরা রহমান, শুনবেন, দেখবেন আপনার শরীরের একটা মাংস ফাল দিবে না, মাথাটা ব্যথা করবে না, আরাম লাগবে, আরাম লাগবে। রোকেয়া গবেষকরা কোরআন শরীফকে 3 ভাগে ভাগ করছে। একটা হইলো যত জাহান্নামের আয়াত, এটিরে আলাদা করছে। হাসাদ মানে যত যেগুলোর ভিতর আল্লাহ আগুন ধরায় দিব, জাহান্নামের আগুন কি, পাপের শাস্তি কি, এগুলা সব আলাদা, ঠিক আছে। 1 নাম্বার গেল। এরপরের ভিতরে মনে করেন যে আয়াতগুলার ভিতর আল্লাহ পাকের রহমত বরকত আছে, ওগুলার আবার আলাদা করছে, আলাদা আলাদা করে হেরা বারবার পরে বারবার শুনায়। আরেকটা আরেকদিন বলবো। ও না, আরেকটা হইলো যেগুলো মনে করেন ঘটনা আছে, ধরেন ইউসুফ আল ইসলামের ঘটনা, এর ঘটনা, ওই নবীর ঘটনা, ঘটনা মাফিক, ওগুলোর আলাদা। বেশিরভাগই এরা পরে কি এমনি একটা একটা টান দেয়, ঠিক আছে,
বিসমিল্লাহ 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 এমনি খালি পড়তে থাকে যে বিসমিল্লাহ বিসমিল্লাহ যে পড়তাছে বিসমিল্লাহ হনলে আপনি ডরাই যাবেন গা। হ্যাঁ, আয়াতুল হারক এখন লিখবেন আয়াতুল হারক, লেখলে দেখবেন ইউটিউবে চলে আসবে যে পড়তাছে কেমনে বাঘের মতো। হ্যাঁ, এবং ওটা শুনলে যদি আপনি 7, 10, 15, 20 দিন টানা শুনতে পারেন ভালো, একদিন হইন না কালকে দেখবেন বিছানাতে উঠতে পারবেন না। কারণ নেগেটিভিটি সব যদি আপনার শরীরের ভিতরে থাকে, প্রত্যেকটা মানুষের শরীরেই থাকে, শুধু যে রোগী না, প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে নেগেটিভ এনার্জি থাকে। আল্লাহ হেফাজত করুক। তো পরবর্তীতে যে কথাটা আমি বলতেছিলাম, তো জিনের মাধ্যমে বাড়ি থেকে তাবিজ কবজ উঠানো, আমি একটা সত্য ঘটনা বলি। আমার আত্মীয়, আমি এখানে তার নাম পরিচয় বলতে চাচ্ছি না, এর মেয়ে একজনের সাথে ভাগ্যে গেছে গা। ঠিক আছে, ভাগ্যে গেছে গা। তো এটা বলতাছি কিন্তু প্রায় 2016 কিংবা 17 এর আগে হবে। তো যখন আমি নতুন তদবির করি, আমারে কইতাছে সোহাগ কবিরাজি করো। আমি কই হ। তুই কিছু দেখাও। আমি কই আপনি কি দেখবার চান? কয় কিছু আজগুবি দেখাও। আমি কই আজগুবি আপনারা কি দেখাইনি? কয় তাবিজ কবজ উড়াই না, একটু হালাও মালাও দেখি। আমি কই ওই মাল্লা চিকিৎসা তো আমি করি না। যখন কইলাম ওই মাল্লা চিকিৎসা আমি করি না, আমার দিকে তাকায় রইছে। আমি জানতাম যে এর মেয়ে তো চলে গেছে, আর মেয়ে আমার বয়স অনেক বড়, চলে গেছে। এরা যে তদবির করছে সেটা আমি জানি না। সোহাগ এমন তদবির, 7,500 টাকা তদবির কি। তো আমি দেখতাছি যখন ওই ছেলের সাথে আমার মেয়েটার সম্পর্কে জড়াই গেল, গ্রাম দেশের মানুষ কবিরাজে বিশ্বাস, হুজুরে বিশ্বাস। ডাক্তারের কাছে আগে যাই হলো কবিরাজের কাছে। বাবা আগে ডাক্তারি সমস্যা কোনটা, তোমার কবিরাজি সমস্যা কোনটা সেটা আগে বোঝো, এরপরে যাও। কইতাছে কি লাগবো? কইছে আপনি আমার 7,000 টাকা দিবেন, মেয়ের নাম দেন, দিলাম, ছেলের নাম দেন, দিলাম। আমি সোহাগ সামনে বসা, ওয়াল্লাহি আমি যা কইতাছি সব সত্য কথা কইতাছি, তোমার আমার আব্দুল কোন। দেখলাম কি সামনে একটা পিতলের বাটি নিল। পিতলের বাটিটা আমরা ভাত খাই না, ভাত খাওয়ার প্লেটের মতো, ভাত খাওয়ার প্লেটের মতো। এরপরে যে নাভি খোলে সেটার বিষয় কিছু আলোচনা করব। ভাত খাওয়ার প্লেটের মতো সে কি জানি পড়তাস। ঠিক আছে, সে কি জানি দোয়া কালমা পড়তাছে, দোয়া কালমা পড়তাছে না কি পড়তাছে আমি মানে স্পষ্ট না। হয়তো বা হ্যাঁ মন তো পড়তে পারে বাবা, বা হ্যাঁ ছুরুও পড়তার, আমি কইতে পারি না। দেখলাম কি টাস করে ইয়া উপরের থেকে টাস করে 4টা তাবিজ পানির ভিতরে পড়লো। আমার কয় তাবিজ গুলা উঠান। আমি সোহাগ তাবিজ উঠাইলাম। কয় গরম? কয় হ। 4টা তাবিজ। কয় গরম কয়টা? কয় গরম একটা। কয় এখানে একটা তাবিজ ছিল হচ্ছে আপনার মেয়ের নামে শ্মশানের ভিতরের আগুনের ছাইয়ের ভিতরে। আহ, এরপরে আরেকটা তাবিজ ছিল হইলো শিং মাছের পেটের ভিতরে, দেখেন তেল 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 লাগতেছে তাবিজটা। কয় হ। শিং মাছ না কি মাছ কইছে খেয়াল নাই, আমার মন নাই, কইছে একটা মাছের পেটের ভিতরে। আরেকটা তাবিজা ছিল কোথায়? আরেকটা তাবিজা ছিল কবরস্থানে, আরেকটা তাবিজা ছিল গাছের ভিতরে। তো 4টা তাবিজ। এখন আমি আগুন ধরাই দিতেছি, দেন আমার কাছে তাবিজ গুলা দেন। তাবিজ গুলা নিয়া হ্যাঁ নেই, সেমনি ফিক্কা বলে মার্স, 4টা আগুন ধরে গেছে। সে কিন্তু ম্যাচ দিয়েও কিছু করে নাই, কেরাসিন তেল ডালে নাই, নগদ আগুন ধরে। কয় যান, সবকিছু জ্বালায় পোড়ায় ছাই করে দিছি, আপনার মেয়ের সাথে আর এর সাথে কোনো সম্পর্ক থাকবো না। আর এরপরের দিনই হের মাইয়া ভাগ্যে গেল। যেদিন এই তদবির করছে এর পরের দিনই মাইয়া ভাগ্যে গেল না। আমি কই মিয়া তুমি যাও নাই? কয় না রে সোহাগ যাই নাই কে, যে খেলা দেখাইছে, যদি আমার বানবুন মারে, তার মানে এরা কুফরি কালাম জিনের মাধ্যমে কেরামতি দেখাইয়া মানুষে নিজের কাছে আনতাস।
কত বড় বাবা হয়ে গেল গা, বাবার বাবা, ও মাগো, 4টা তাবিজ বইয়া রয়েছেন সামনে লইয়া এলো, ভিক্ষা মারলো, আগুনও ধরে এলো গা। আবার কয় তাবিজ দেখেন গরম নি, কয় হ তাবিজ গরম। বুঝতে হবে। আর আমার নিজের সাথে ঘটনা একটা আছে। আমি তো মনে করেন এই সমস্ত বিষয় লইয়া গবেষণা করি 2015 সাল থেকে, অনেক। এর ভিতরে আমার বাবা নাম হলো রিপন শিকদার। তো আমার বাবা তখন ছিল আমাকে কম্পিউটারের দোকান। হঠাৎ করে সে শুকাইয়া যেতেছে গা, একেবারে কঙ্কাল হয়ে গেছে গা। তো মোটা কাটা একটা হেলদি মানুষ যদি হঠাৎ করে সে শুকাইয়া যায়, হুজুরের কাছে নিছে। কোন হুজুরের কাছে নিছে আমি ঠিকানা কয়ে দিই, হাজীগঞ্জ মাদ্রাসা। হাজীগঞ্জ মাদ্রাসার ভিতরে সামনে একটা মাজার আছে, মাজারের নাম হলো শেরশাহ মাজার, এখনো আছে। মাজারের পিছে এক হুজুর বইতো, নাম হলো শফি মাওলানা। লোকটা এভাবে ভালো, আমারে জারছে, হ্যারে জারছে, তেরে জারছে, অনেক মানুষের চিকিৎসা বলে করছে। যাই হোক, তো সে নিল আমার বাবারে, হ্যাঁ সুতা পরা দিতেছে। কি সুতা পরা দিতেছে? সুতা পরা এন থেকে একটা সুতা লইছে। এই যে যেমন আমার হাতটা খেয়াল করেন, এই যে যেমন আমার হাত, আমার ছবিতে টিপ দেন মিয়া, আমারে দেখতে পারবেন। ভালো জিনিস, যেই কথা আপনাকে জীবনে লাগবো সেই কথা আপনাকে আমি বলতাছি। যে আদা আপনাকে কোনো, যে জ্ঞান দা আপনারা নিজে পার হইতে পারবেন না, এই জ্ঞানের পেঁচাল না, ভালো পেঁচাল। এই হ্যান থেকে এ পর্যন্ত হ্যান একটা কলমটা দাগ দিছে, দাগ দিয়া এ পর্যন্ত সুতা কাইতন লইছে। এরপরে সে এমনি 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 কি জানি পড়তাছে। পরে আমি দেখি সরসিনার পীর সাহেবের একটা বই আছে, নীল নীল কালার বই, নাম হলো তাবিজের কিতাব। ওইখানে লেখা ধাগা পড়া, সূরা ফালাক 11 বার, সূরা নাস 11 বার করে ধাগা পড়ে। পরে এরপরে সুতাটা মাপ দেয়, যদি সুতাটা বড় হয়ে যায়, ছোট হয়ে যায়, তাইলে হ্যার ক্ষয়ক্ষতি আছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে সুতা মাপলো, সুতার ভিতরে তেমন কিছু বুঝতে পারলো না। পরে হ্যাঁ কোন প্রক্রিয়া করে কেমনে জানি বুঝলো, যারা বান মারছে, আমার বাবারে বান মারছে। তখন কিন্তু আমি জানি কবিরাজি বিষয়টা টুকটাক জানি, কিন্তু আমি এগুলা করি না, কারণ আমার বাপে গিয়ে আমার তদ্দিন নিব, এত প্রফেশনাল ছিলাম না, ছিলাম হলো লেদা। আপনারাও যা এখন যা যা বলতাছি তাও আমি তখন জানতাম না, কি জানুন, তখন আমি নতুন নতুন। আচ্ছা ঠিক আছে, তো বান মারছে, কি করতে হইব? একটা তাবিজটা আপনি পড়বেন, নদীতে যাই আপনি গোসল করে আসবেন, আপনি ভালো হয়ে যাবেন গা। আচ্ছা ঠিক আছে, নদীতে যাই গোসল করে আইছি, নদীতে যাই গোসল করে আইছি, তাবিজও পড়ছে। কয়েকদিন কইলো যে আমার শরীর একটু ভালো লাগতাছে। পরে কইছে হুজুর আমার কি শরীর স্বাস্থ্য একবারে ঠিক হয়ে যাবো গা? কয় হ, আপনি মোটো হয়ে যাবেন গা, এটা জাদুর কারণে আপনার সুখ না বান মারছে, আপনি হুগায় হুগায় মরে যাবেন গা, সমস্যা এইটাই হইলো মূল, এটা কাটতে দিচ্ছি, এখন আপনি চলবেন। কিন্তু সে খানা খাইতেছে ঠিক, খাবার ঠিক মতো গ্রহণ করতেছে, সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু সে মোটা হচ্ছে না, স্বাস্থ্য হইতেছে না, আরো শুকাই দিতেছে। এরপরে দেখে কোনো কাম নাই, ওই হুজুরের কাছে কি যাইব। পরে খালতো ভাই আমার খালতো ভাই কইছে, খালু আপনি দেশে আহেন, দেশে কবিরাজ আছে, আপনারা দেখাই। দেশে কবিরাজ কি? রাজ্জাক ফকির, মুন্সিগঞ্জ, মালিলঙ্ক, মালিলঙ্ক এটারে কি কয়, মির্দাবাড়ি আছে, মির্দাবাড়ির সামনে মনে হয় আশেপাশের বাসা বলে, এরকম হইব বা একটু ভিতরে হবে। তো যাই হোক, হ্যাঁ দিল হইলো কি গজার, এটি নিয়ে রাত্রেবেলা তোমার খালুর নামে কবরে কাটতে হবে। তো এটা কি গুনাহ হবে? এটা কি কুফরি কালাম? কয় না, এও আলেমি মোটামুটি।
এ আবার মানুষের অগ্রিম কথা বলতে পারে, এর সাথে জিন ছিল। যেমন আপনি গেছেন, আপনার নাম লিখবো, এখন বাচ্চা রয়েছে কিনা কইতে পারি না, না কি হয়েছে, বাপ মার নাম লেখা কয়ে দিতে পারে যে অমন 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 ভাবে। এখন সে সেটা কুফরি কালামের মাধ্যমে করে না অন্যভাবে করে সেটা বলতে পারি না, কিন্তু যতটুকু আমি দেখছি বেটার আমি কুফরি কালাম করতে দেখিনি। হয়তোবা সে হ্যাঁ ভালো জিন তাবে করে রাখছে, এর জন্য সে অগ্রিম কথা শুধু বলতে পারে। তো এরপরে কি, এরপরে সূরা ইখলাস লেখা দিল, এটারে পানিতে ভাসায় দিবা, আর নদীর ভিতরে তোমার খালুরে গোসল করাইবা। আমার আব্বারে, আমার ল্যাপটপে যদি ছবিটা থাকতো আমি দেখাইতাম, আমি ছবিটা কালেকশন করিয়া বর্তমানে একটা হের ছবি দেখামু, আর হে 15 সালের একটা ছবি দেখামু, পরবর্তী ক্লাসে দেখামু। সুন্দর নদীতে গোসল করাইছি, এরপরে গজারও বলে গারছে। হুম। তো আব্বার জিগায় কি খালু কেমন লাগে, কয় একটু ভাল লাগে। আমি কি বলছি, সবার প্রথমে প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে নেগেটিভ এনার্জি আছে। নেগেটিভ এনার্জি মানে জাদুটোনা না, নেগেটিভ এনার্জি মানে বদ্ধজন না, ওটা হলো আরেক জিনিস। এটারে কইলো হাসাদ আর নেগেটিভ এনার্জি দুইটা এক পথ। ওই যে কোরআন, তার শরীরের ভিতরে যদি বদনজর থাইকা থাকে, কিন্তু সবাই কইতেছে বান মারছে, ঠিক আছে বান মারছে, বান মারছে কেডা? হ্যাঁ, আমার এক আত্মীয়র নাম কইছে, আর কথাটা বললাম না, কিন্তু জিনিসটা হলো মিছা কথা। কারণ আমার ভিডিও দেখলে শুনলে আবার কষ্ট পাইবে এই সোহাগ। এর জন্য আমার কাছে যত মানুষ আসে, দেখেন আমি কারো নাম বলি না, কে মামা কে বান মারছে, বাবা কালা চোরে বান মারছে, আমি কইতে পারি না তুমি ভালো হইলে তো চলে? কয় হ্যাঁ, ভালো না হইলে টাকা দিছো 3500 লয়ে যেও, কোনো খাল্লি বাল্লি নেই, কোনো পেঁচাল নাই। কয় ঠিক আছে। তো শেষ মেশ এত কবিরাজ দেখাইতে দেখাইতে কাম হয় না, ডাক্তার দেখাইছে এই যে নারায়ণগঞ্জ পপুলার ডায়াগনস্টিক সেন্টার, এন্ডোস্কোপি করাইছে, রক্ত পরীক্ষা করাইছে, হরমোনের টেস্ট করাইছে, কোনো কিছু আর বের হয় না। লাস্ট আমার বড় মামা কইতাছে আমার মারে যে তুই সোহাগের আব্বারে ঢাকা বারডেম নিয়ে যা, বারডেম হসপিটালে নিয়ে যা, ঢাকা বারডেম নিয়ে যা। তো ঢাকা বারডেম নিচে নেওয়ার পরে হ্যাঁ আবার টেস্ট করছে, ওইখানে হ্যাঁ ধরা পড়ছে কি, হ্যাঁ হরমোনের সমস্যা। এর জন্য হরমোনের সমস্যা থাকার কারণে এ দিন দিন শুকায় যাইতেছে। ঠিক আছে, ডাক্তারি সমস্যা পাইলো, কিন্তু এনে বাইরে হইলো কি, কেউ কইতে বান মারছে, কেউ কইতে হমুন করছে তুমুন করছে, যে যেটা কইছে সেটাই করছে। কইছে নাভি খুললা হনো, হ্যান খুললা আনো, তেন খুললা আনো। কি বলবো? এখনো ওষুধ খাইতে হইব, বলছে মৌতের আগ পর্যন্ত ওষুধ খাইতে হইব। কি কার্বিমাপ্রাজল 5 mg, হোয়াইট হাউস কোম্পানির, সকালে 2টা রাত্রে 2টা, এটা খেতে হবে। তো এখন এটা তারা বুঝলেন যে সব জাদুটোনাই যে বাবা জাদুটোনা না, সব যে জিনের রোগী না, মানসিক রোগীও আছে। এই জিনিসগুলো আজকে আমরা জানতে পারলাম। আমার নিজের কিছু জীবনের ব্যক্তিগত কথা বললাম, এই আর কি। দীর্ঘ 53 মিনিট আপনাদের সাথে কথা আমার বলা হইলো। তো লাস্ট আমি একটা আপনাদেরকে একটা তদবির শিখাই দেই। এটা হচ্ছে হাই লেভেলের তদবির, 800 টাকা আপনাদের খরচ হবে, বা আমি বলবো বছরে একবার করতে, আমি প্রতি বছর একবার করি। গরু যখন কুরবানি দেওয়া হয় বা কোরবানির গোশত দিয়া করলে সর্বোচ্চ ফলাফল আসে। ধরেন আপনার একজনে গোস্ত দিছে, কয় কেজি গোস্ত দিছে? 1 কেজি গোস্ত দিছে। ওই গোশটা, কাঁচা গোশটা আপনার শরীরের ভিতরে ডলবেন। কইতে পারেন হ্যাঁ সোহাগ শিকদার ভাই কি বিচ্ছিরি কথা কন। হ্যাঁ এটাই সত্য। কাঁচা গোস্তটা শরীরের ভিতরে ডলবেন, ঠিক আছে। ওর সর্বপ্রথম কি,
ওই জায়গা থেকে আধা কেজি গোস্ত আপনি পানির ভিতরে চুবাই রাখবেন এক বালতি পানিতে প্রায় 4-5 ঘন্টা। তখন ওই পানি কিন্তু একটু তেল তেল হয়ে যাবে, গোস্তের ভাব হইবে। ওই গোস্ত সাবান যেমনি ডলেন এমনি শরীরের ভিতরে ডলবেন, সারা শরীরে, সারা শরীরে ডলবেন। চেহারা চাইলে ডলতে পারেন, না মন চাইলে নাই, কিন্তু শরীরে মুখ্য বিষয় ডলবেন। ডলার পরে গোস্তটা রেখে দিবেন, ওই পানি দিয়ে আপনি গোসল করবেন। শরীর কিন্তু তেল তেল আছে, একটা মাংসর যে গন্ধ কয়, আমি প্রায় 15 মিনিট শরীরে মাংস ডললে আমি খাড়াই আছিলাম নাকি আড্ডা, শরীরের থেকে মাংসর একটা গন্ধ আসে। তারপরে যাইয়া সুন্দর মতো সাবান দিয়া পানি দিয়া যেমনি নর্মাল গোসল করেন, শ্যাম্পু শ্যাম্পু দিয়া গোসল করে বাইরে নেন। এরপরে ওই গোসটা নিয়া আপনি এমন জায়গায় রাখবেন যেটা হলো পশু পাখি খায়, কুত্তা বিলাই খায়, কাউয়ায় খায়, অমুক জায়গায় থুয়ে দিবেন। এটা এত বড় আমল, এত বড় ফজিলতপূর্ণ আমল, যে আগামী 1 বছরের ভিতর আল্লাহর রহমত ওই রাস্তায় পা ভাঙ্গেও পড়ে থাকবো না, ওই স্ট্রোকও করবো না। যদি আপনি মানুষের রাস্তায় পা ভাঙ্গেন, আপনি যাই করেন না কেন, আল্লাহ আপনার পা ভাঙবো। আপনি নিজে সৎ থাকবেন আর আমলের উছিলা নিবেন, দেখবেন আপনি পার হয়ে গেছেন। এই গোশটা যখন আপনি দিবেন, ওই গোশটা পশু পাখি খাইতে দেরি, আর আপনার শরীরের থেকে পা থেকে মাথা পর্যন্ত যদি যত আধ্যাত্মিক সমস্যা যাই থাকুক না, একদম সমাধান হইতে দেরি নেই। আমারে কি আরে 3500 টাকা দিবেন? পরবর্তী 1 বছর পর্যন্ত আপনি আল্লাহর রহমত, আল্লাহর রহমত, যদি আপনি নিজে সৎ হইয়া থাকেন, আপনার শরীরে কোনো কুফরি কালামের এফেক্ট বাবা হবে না। এই হইল তদবির। এখন যদি কোন না আমি কুরবানির মাংস ছাড়া করবো, তাই কালকে কিনেন, কিনা করেন, কিন্তু আমি বলবো কুরবানির মাংস দিয়া কাজ করার জন্য। আল্লাহ পাক সবাই রে বাবা ভালো রাখুক। যে যে বিষয় নিয়ে কথা বলার ছিল, যে কোনো বিষয় বাদ আসেনি, হ্যাঁ। আর জিনের কাছ থেকে কিছু নেওয়া দেওয়া সবই বলা হয়ে গেছে, আল্লাহর রহমত। যা যা আপনাদেরকে বলছি, আর কিছু শিক্ষণীয় ঘটনা বললাম, এই ঘটনাগুলো 100% সত্য। প্রুফ হিসাবে আমি আমার বাবার ছবি দেখামুনি আর বারডেমের কাগজপত্র দেখামুনি। আল্লাহ পাক সবাই ভালো রাখুক। তো আজকে হইলো 11 তারিখ। আবার ক্লাস কবে হবে আমি এখনই বলে দিতেছি। দেখি ক্যালেন্ডারটা দেখি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনাদেরকে কিন্তু আমি 30 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে বলছিলাম। যদি এইটা এই 30 বারের ভিতরে কি আছে, এখন কথা কইলে আবার আরো 1 ঘন্টা যাবো গা। আমার আমল করতে হবে, আপনাদেরও আমল আছে। আমি বেশি কথা বাড়াইতে চাই না, বেশি কথা এখানে আর বলতে চাই না। কবে বলবো দেখা দেইস। এটা হইলো সেপ্টেম্বরের, আজকে হচ্ছে কয় তারিখ রে? 11 তারিখ। 11 তারিখ বৃহস্পতিবার। তাহলে আমরা, আল্লাহ পাক যদি আবার আমাদেরকে ফ্রি হয়, আমরা কয় তারিখে দেই? 11, না না, 22 তারিখে দিয়ে দিলাম। ঠিক আছে, 10 দিন বা 11 দিন একটু গ্যাপ দিলাম। 22 তারিখে ক্লাস নেওয়ার পর আবার সামনের মাসের 5-6 তারিখে। আর আমি এখন বাবা ফ্রি ক্লাসই করামু, এই কারণে দেখেন যে যে ক্লাসগুলা ছিল ওগুলো আমি করায় ফেলছি। এখন আমি কয়টা ক্লাস বাবা গবেষণা করে বাই করবো? আমি তো পাগল হয়ে যাবো। কথা বুঝছেন কেন পাগল হয়ে যাবো গা? এখন যদি বারবারই দেই জিনের রোগীর চিকিৎসা, জিনের রোগী করবো, এক তদবির 14 বার শিখায়। যেমন দেখেন এখানে 8টা ক্লাস আছে বাবা, কেউ বাইরে না, জিনিসটা দেখেন আমি আপনাদেরকে বলে দিতেছি কার জন্য কোনটা, কার জন্য কোনটা। দেখেন আধ্যাত্মিক ক্লাস, কোরআনের আলো। যারা নতুন ওনা পুরানো না সেমিতে আছেন, তারা এই ক্লাসটা করবেন। হ্যাঁ, এখানে বিষয়বস্তু সবকিছু দাও, পিডিএফটা আবার আপনাদেরকে দিয়ে দিব, দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে,
এটার হাদিয়া হইলো 1020 টাকা। আচ্ছা, এরপরে দেখেন ওইটা আবার করলে আরেকটা ক্লাস লগে দেওয়া আছে ফ্রি। এরপরে আসেন দেখেন সেক্স এডুকেশন। সেক্স এডুকেশন হচ্ছে যৌন চিকিৎসা বা যৌন বিষয়ের সমস্যা, ছেলে হোক মেয়ে হোক যারা এই বিষয়ে জানতে আগ্রহী তারা 18+ এরা এই ক্লাসটা করতে পারেন। এটার হাদিয়া হইলো মাত্র কয় টাকা দেহি, 770 টাকা, যেটা সবার দেওয়ার ভিতরে, কোনো বেশি হাদিয়া রাখবো না। এরপরে দেখেন আধ্যাত্মিক জগৎ। এই ক্লাসটাও যারা সেমি আছেন, একবারে পারদর্শীও না, মাত্র এই জগতে নতুন নতুন কিছুদিন কিছু ধারণা আছে, তারা এই ক্লাসটা করতে পারেন। এটার হাদিয়া বাবা 1000 টাকা। এখানে একটা সোলেমানি আংটি একটা ফ্রি দেওয়াইব যদি কেউ এই ক্লাসটা করে আর কি লেখা। এরপরে দেখেন এই যে আংটির ছবি দেওয়া আদি চিকিৎসা, মানে যারা একবারে হাই লেভেলের জিনিস শিখতে চান, মানে একটু এই জগতে 1 বছর 2 বছর পার করে ফেলছেন, জানতে চান, তারা এই ক্লাসটা করবেন। নতুনের জন্য আবার এটা না, নতুন আবার একটু বুঝতে কষ্ট হইব। আর আমি যে আম জাম কাঁঠাল লেচু সবাইরই আমি ক্লাস দিয়া থুমু না, যে বেড়া বুঝবো সে বেড়ার ক্লাস। দেখেন রুগীর ব্লাড ব্লক, এই ব্লাড ব্লক নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কুফরি কালাম করতে পারবে না। খুব সুন্দর নিয়ম, সহজ নিয়মে বলা আছে। এরপরে দেখেন এই ক্লাসের হাদিয়াও মাত্র 1000 টাকা। এরপরে দেখেন আমলে হাজিরাত সাহেব মুদাবির, মানে যারা সর্বোচ্চ তদবির বিষয়ে জ্ঞান রাখতে চান, এখানে এই ক্লাসটা আপনারা করতে পারেন। আমলে হাজিরাত মানে এখানে হাজিরাতের আমলের কথা বলা। এরপরে সাহেবে মুদাবির, সাহেব শব্দের অর্থ কি, যেমন কি সোহাগ সাহেব বলি, হ্যাঁ, রাহাত সাহেব বলি, শিহাব বলি, বা যাই বলি, যারা এই যে সাহেব, সাহেব দ্বারা বোঝানো হইতেছে মানে কি সে একটা ভালো পর্যায়ে চলে গেছে, সাহেবে মুদাব্বির। এখানে এই যে দেখেন হাজিরা দেখার কতগুলা নিয়ম দেওয়া আছে। জিনের মুয়াক্কাল হামজাত, এখন এখানে কি কোন জিন, খারাপ জিন না, এগুলো সব মুমিন জিন না। এরপরে মোরাকাবা, আতরের মাধ্যমে, রোগীর ছবির মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে, গুপ্ত আমল, ঠিক আছে। এরপরে হইল সাহেবে মুদাব্বির গেল। আচ্ছা, এইটাই। এরপরে হইলো আবার, হ্যাঁ অর্ধেক বললাম ক্লাস, আর এখন হইলো যে আরেকটা, এই যে এটারও আছে। এমন এমন করতে বাবা দেখতে লইয়েন, এত পেঁচাল পারতে পারুম না, ভাল লাগে না। পেঁচাল পারি অল্প, কথা কইতে পারুম না, দেখতে লইয়েন আপনারা, ঠিক আছে। দেখি আমি আমার বাবার একটা ছবি পাই কিনা, বর্তমান ছবি। কিন্তু আমার বাবার লগে ছবি তোলা হয়েছে কম, বেশি তো ছবি তোলা হয় নাই। তারপর আচ্ছা মেসেজ অপশনটা একটু খুললা দিলাম, যদি আপনাদের কিছু বলতে মন চায় বলেন। দেখেন মেসেজ এখন আপনারা লিখতে পারবেন, আমি আপনাদের মেসেজ গুলো এখন পড়বো না, ঠিক আছে। করে মেসেজ কো, উল্টা পাল্টা কোনো তদবিরের কথা জিগাবেন না। যদি কোনো বিষয় জানার থাকে ভালো জিনিস এটার উপরে, সেটা আমাকে জিগাবেন। যেমন দেখেন এই যে লিখলাম হ্যালো, এখন আপনারাও লিখতে পারবেন। আমার লেখা মনে হয় উঠছে, দেখেন আমার লেখা দেখছেন, আমি ছবিটা বাই করে দেখাই। তো কথা কইব না, মিছা কথা কইব না, মিছা কথা কইয়ে গেল এতক্ষণ, মিছা কথা কই না রে ভাই। না না, গুগল ফুটেজ বাই করুন, ছবি বাই করতে করতে পাগল হয়ে যাবো। মাহবুব হাসান জুনায়েদ, হ্যাঁ জুনায়েদ পাঠা পাঠা, নীল পাঞ্জাবি পরা থাকলে পাঠা, পাঠাও। এ কিন্তু আরো 2 বছর আগের ছবি। আচ্ছা হাফিজুর লেখছে ভাই, আসসালামু আলাইকুম হরজত, ওয়ালাইকুম সালাম। আল্লাহ তুমি রহমত করো। তো যেই যেই বিষয় আপনাদেরকে বললাম, এগুলো একটু মাথায় চিন্তা করবেন, চিন্তা খাটাইবেন, যে আপনাদেরকে আমি কি বিষয়ে আলোচনা করলাম। ওই বেলকিবাজি এলকিবাজির ভিতরে যাবেন না, সঠিক বিষয়ে থাকবেন।
তাইলে হইলো মনে করেন ভালো জিনিস দেখতে পারবেন, জানতে পারবেন। এই যাইছে, এই যাইছে। ঠিক আছে, মানে এটা আমি আমার হোয়াটসঅ্যাপে নেই। আমার ক্যামেরাটা বন্ধ করি। আহ, এটারে তাহলে এই হইলো বিষয়বস্তু। তো সবাই বাবা ভালো থাকেন, আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক, দোয়া করি। আর আমার বাবার ছবি তো আপনারা দেখছেনই, ঠিক আছে। তারপরে যদি কেউ খেয়াল না করে থাকেন, আমি আরেকবার দেখাই দিতেছি। এই যে দেখেন, যে যার বিষয়ে এতক্ষণ আমি আলোচনায় ছিলাম, এই যে যে কইলাম, যে কইছিল যে আপনার আব্বারে বান মারছিল, এর যে হলো আর 2 বছর আগের ছবি। হ্যাঁ, অনেক শুকাই গেছিল, আমি দিমুনি, কিন্তু লাস্টে ধরা পড়ছে হ্যাঁ হরমোনের সমস্যা। ঠিক আছে, কিন্তু এই হরমোনের সমস্যা, ওষুধ খাইছে, ভালো হয়ে গেছে না। তো ওষুধের চিকিৎসা যেটা বাবা, ডাক্তারের কাছে যাইতে হইব। যেটা কবিরাজের চিকিৎসা বা আলেমের চিকিৎসা, হুজুরের চিকিৎসা, এটা হুজুরের কাছে যাইতে হইব। তো এই হলো বিষয়বস্তু। আল্লাহ পাক ভালো রাখুক। ক্লাস বন্ধ করে দিলাম। আর কি লাগছে ভাইজান, এত বরকতময় কেন? বা এরা বিশেষ কোনো মারফতের ব্যাখ্যা? ভাই, এখন 1 ঘন্টা 6 মিনিট হয়ে গেছে গা, তাই সামনের ক্লাসে করুমনি। সবার লিগা মেসেজ খুললা দিমুনি, আপনারা যার যার মন চায় যে যত মেসেজ করেন, একজন একজন করে আমি সামনের ক্লাসে সবাই উত্তর দিব। প্রশ্ন উত্তর পর্ব, আপনারা সবাই মেসেজ লিখবেন, মনে রাখবেন সামনের ক্লাসে আপনাকে সবার প্রশ্নের উত্তর দেওয়া হইব। ঠিক আছে। আর বাইজিদ মিয়া লেখছেন, আপনার কাছে কি বই আছে? বাবা, আমার কাছে ধর্ম থেকে শুরু কইরা মারেফত বলেন, হ্যাঁ, মাসালা মাসালা বলেন, অনেক বই আছে। তাবিজের বইও আছে, কিন্তু আমি কোনো কথা তাবিজের বই থেকে বলি না। এই কারণে বলি না, তাবিজের বইয়ের ভিতরে যে তাবিজ যে নকশাগুলা দেওয়া আছে, এগুলা বাবা কাম হয় না। এগুলা যদি মানুষের দেন, তাইলে মানুষের কাছে মান ইজ্জত যাইবো, মান ইজ্জত বাড়বো না। তা ভালো রাখুক আল্লাহ পাক সবাইরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।